মরিশাসে যাওয়ার সুবর্ণ সুযোগ। মরিশাসে এই মুহূর্তে আমাদের কাছে কোন কোন কাজ আছে এই বিষয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে রাখবেন। ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদের কাছে পৌঁছায় দিবেন। বর্তমানে মরিশাসে আমাদের বেশ কিছু ক্যাটাগরিতে লোক লাগবে। আমরা একটা একটা করে বলবো, আপনার জন্য যেটা পারফেক্ট হয় আপনি ফোন দিয়ে ওই কাজটা কনফার্ম করবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। তো মরিশাসে আমাদের এক নম্বরে যে কাজগুলো, যেগুলো কোনো কাজ জানা লাগবে না, কাজ করার মতন মন মানসিকতা থাকলেই হবে, এগুলো হলো ফ্যাক্টরি রিলেটিভ কাজ। বিভিন্ন ফ্যাক্টরি আছে এখানে। আপনার আইসক্রিম ফ্যাক্টরি আছে, বেকারি আছে, ফার্নিচার ফ্যাক্টরি আছে। এই ধরনের বেশ কিছু সেক্টরে আমাদের লোক লাগবে এবং কিছু লোক লাগবে যারা পড়াশোনা জানে, সার্টিফিকেট আছে, ভালো ইংরেজিতে কথা বলতে পারে। এই ধরনের কিছু লোক লাগবে আমাদের সুপার শপে সেলসম্যানে। যারা পড়াশোনা জানেন তারা এই সুপার শপে যেতে পারেন। কিছু লোক লাগবে আমাদের এগ্রিকালচারে, যারা কৃষি কাজ করেন মাঠে, এই ধরনের কিছু আমাদের লোক লাগবে। বেকারিতে আমাদের কিছু লোক লাগবে এবং কনস্ট্রাকশন সেক্টরে আমাদের বিশাল নিয়োগ চলতেছে। এখানে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন, যাদেরকে টেকনিশিয়ান বলা হয়, যেরকম ওয়েল্ডার, প্লাম্বার, স্টিল ফিক্সচার, তারপরে আপনার মেশন, টাইলস মেশন, এই ধরনের যে কাজগুলো আপনারা জানেন, এটা মরিচাষে খুব চাহিদা। আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই কনস্ট্রাকশন সেক্টরে আমাদের টেকনিশিয়ানও লাগবে, হেল্পারও লাগবে। কিছু লোক যারা ড্রাইভিং জানেন, লাইট লাইসেন্স আছে, হেভি লাইসেন্স আছে, এই ধরনের যারা লাইসেন্স আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং ফোর্ক ক্লিপ অপারেটর যারা, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ক্যাটাগরিতে আমাদের লোক লাগবে। কিছু লোক লাগবে আমাদের গাড়ির সেক্টরে। গাড়িতে যেরকম ডেন্টিং পেন্ডিং এর কাজ আছে, এরপরে ইঞ্জিন মেকানিক আছে, এই ধরনের কাজগুলো যারা জানেন তারাও মরিশাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমাদের কাছে ভিসা আছে। তো দর্শক, আমাদের কাছে আরো কাজ আছে যেগুলো আমরা সবগুলো এক ভিডিওতে বলতে পারিনি, আর বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা যারা মরিশাসে যেতে চান অবশ্যই আপনারা সময়ের বিষয়টা একটু খেয়াল রাখবেন। মরিশাসে কিন্তু 2-3 মাসে ভিসা হয় না। মরিশাসে আপনার ভিসা হইতে হইতে 5-6 মাস সময় লেগে যাবে। এইভাবে সময় যারা দিতে পারবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই সময়টা দিলে আমরা আপনাকে আশ্বস্ত করতেছি আপনাদের আমরা ভিসা করে দিতে পারবো। এবং আরেকটা কথা হলো, যারা মরিশাসে যাওয়ার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই মরিশাসে যাবে এবং তারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেয়। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা আপনারা মরিশাসে যাওয়ার জন্য আগ্রহী, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সততার সহিত ভিসা করে দিতে পারবো এবং যে কমিটমেন্ট দিব এই কমিটমেন্ট আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরিশাসের মুদ্রার নাম মরিশাস রুপি। এই দেশে ভারতীয়দের থাকার কারণ হচ্ছে 1810 সালে ব্রিটিশরা মরিশাস শাসন চালাতো। কৃষিকাজের জন্য ব্রিটিশরা ভারতীয়দের নিয়ে গিয়েছিল। সেই মানুষগুলি সেখানে আখ চাষ করত এবং পরবর্তীকালে তারা সেই দেশেই থেকে যায়। 1968 সালে ব্রিটিশের হাত থেকে মরিশাস স্বাধীনতা লাভ করে। যদি আপনি মরিশাস ঘুরতে যান তাহলে চারিদিকে শুধু আখের চাষ দেখতে পাবেন। আফ্রিকা দেশের মধ্যে মরিশাস একটি উন্নত দেশ। একজন ব্যক্তির বার্ষিক আয় এখানে 17 লক্ষ টাকা। কিন্তু এখানে একটু খাবারের দাম বেশি হয়। এখানে বড় বড় কচ্ছপ রয়েছে, এমনকি সেই কচ্ছপের পিঠে চড়ে ঘুরে বেড়ানো হয়। মরিশাস যাওয়ার জন্য ভারতীয়দের ভিসার প্রয়োজন হয় না। মরিশাস যাওয়ার পর আপনি বুঝতে পারবেন না আপনি ভারতে আছেন না মরিশাসে আছেন। এখানে প্রচুর সংখ্যায় মন্দির রয়েছে। মরিশাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ ঘুরতে আসে। ভারত বাংলাদেশের অনেক মানুষ মরিশাসে কাজ করার জন্য গিয়ে থাকে। এখানে চাষবাস ও পোল্ট্রি ফার্মের কাজে তারা বেশি নিযুক্ত। মরিশাসের বীজগুলি খুবই সুন্দর। এখানকার বীচের বালিগুলি সাদা রঙের হয়, দেখে মনে হবে বরফ। মরিশাসে মাছের ব্যবসা অন্যতম। সমুদ্র থেকে মাছ ধরে এখানকার মানুষ বাজারে বিক্রি করে